নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। আজকের পর্বের রিভিউ শুরুতে দেখা যাচ্ছে যে গঙ্গার ট্রেনিং তো খুব ভালোভাবে চলছে। দিনের পর দিন ট্রেনিং করছে, খুব সুন্দরভাবে ভালো ট্রেনিং করছে, মন দিয়ে ট্রেনিং করছে। এবার যখন ট্রেনিং করে রুমে আসছে তখন বাড়ির সবাই বাড়ির সবাই মিলে ভিডিও কলিং করছে। ভিডিও কলিংয়ের দ্বারা গঙ্গার সাথে কথা বলছে। এরপরে কথা বলতে বলতে দেখা যাচ্ছে ওয়ার্ডেন তো সবাইকে একটা টাইমে ঘুমোতে হবে, তাই বলছে এবার কিন্তু সবাইকে ঘুমোতে হবে। তো ফোন রেখে গঙ্গা ঝটপট ঘুমিয়ে পড়ে, মানে ওখানে সব টাইম টু টাইম শিডিউল মেনটেন করে হয়, তো ঘুমিয়ে পড়ে। এই করতে করতে দেখা যাচ্ছে বেশ 3 মাস কেটে গেছে। এবার অর্জুন ডিউটি করে যথারীতি বাড়িতে ফিরেছে, খুব টায়ার্ড লাগছে। তো মানে দরজাটা খোলা রেখেছে কিন্তু লাইট অফ করে ও চেয়ারের মধ্যে মাথা দিয়ে শুয়েছে, জাস্ট রেস্ট নিচ্ছে। ইতিমধ্যে দেখছে যে পিঠে মানে কেউ তার মাথাটা চেপে দিচ্ছে। হুট করে ঘুমটা ভেঙে যায়, দেখছে অহনা। বলে কী ব্যাপার, এত রাত্রে তুমি এখানে কি করছো? তো অহনা বলছে যে আমি তো আজকে এখানেই থাকবো। বলে এখানেই থাকবে? ও তার মানে বড় বৌদির সাথে কোনো প্ল্যান হয়েছে বোধহয়। বলে না, বড় বৌদি জানেই না আমি এখানে এসেছি। বলে মানেটা কি? জানে না মানে? ও তার মানে তুমি তোমার মায়ের সাথে ডিসকাস করে এসছো, তাই তো? বলে না। এই বলে চেয়ারে বসে পড়ে। অর্জুন তো অবাক, না মানে? বলছে আমি কাউকে বলার প্রয়োজনই বোধ করিনি। বলে মানেটা কি? বলছে যে আমি এই বাড়িতেই থাকবো, ইনফ্যাক্ট আমি এই ঘরে থাকবো আজকে সারা রাত। বলে কি বলছো তুমি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার তো এই ঘরেই থাকার কথা ছিল। দেখো এই ঘরের এই কার্টেনগুলো আমার ঠিক পছন্দ নয়, আর এই ফার্নিচারগুলো এসব বলছে। বলে তুমি কি বলছো বলো তো? বলছে হ্যাঁ, আজকে আমি তোমার সাথেই সারা রাত থাকবো। দেখো আমরা দুজনেই অ্যাডাল্ট, এইটুকু তো আমি থাকতেই পারি তোমার কাছে, না? তাছাড়া এই ঘরটা তো আমারই, গঙ্গা যাওয়ার পর তো এই ঘরে আমারই বিয়ে হয়ে আসার কথা। দেখো অ্যাটলিস্ট আমি তো এটাই জানি যে তুমি আমাকে এখনও ভালোবাসো, কি তাই তো? অর্জুন বলছে দেখো এইভাবে তুমি এখানে কিন্তু থাকতে পারো না। বলে থাকতে পারি না? কি বলছো তুমি? আমি তো এখানেই থাকবো। তো অর্জুন বলছে তুমি বারবার একই কথা কেন বলো? অহনা বলছে আমি জানি তুমি এই কথাটাই বারবার আমাকে বলবে যে আমি এক কথা বলি, কিন্তু দেখো অর্জুন, আমরা তো থাকতেই পারি একসঙ্গে একদিন, তাই না? তো বলছে অর্জুন না, তুমি থাকতে পারো না। তার কারণ জানো? অহনা বলছে আমাকে তুমি ক্লিয়ার করো, তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে ভালোবাসো, নাকি এর মধ্যে তুমি গঙ্গাকে ভালোবেসে ফেলেছো? যখনই গঙ্গাকে ভালোবাসার কথা বলে অর্জুন চুপ করে যায়। বলছে আজকে আমি সত্যিটা জানতে চাই, কেন আমি এই ঘরে থাকতে পারবো না? অর্জুন তো বিরক্ত এসে গেছে। অর্জুন বলছে কেন, তুমি জানতে চাও তো? দেখো এই বাড়িতে না অনেক বড়রা আছে, হ্যাঁ, আর আমি না এই সমস্ত কিছু একদম পছন্দ করি না। তুমি সারা রাত আমার ঘরে থাকবে, বড়রা কি ভাববে বাড়ির? আমার ফেস লস হবে না, এইসব আমি একদম পছন্দ করি না, তুমি এখান থেকে যাও। তো অহনা বলছে ও আচ্ছা, মানে অর্জুন বসে পড়ে চেয়ারে, বিরক্ত এসে গেছে ওর। তো বলছে ও আচ্ছা, আসলে বাড়ির বড়রা আছে বলেই তুমি বলছো, তাই তো? না হলে তুমি বলতে না, নাহলে তো থাকতেই পারতাম, তাই না? মানে এটা আমি শিওর হলাম যে তুমি আমাকে এখনও ভালোবাসো, তাই তো? এই বলে বকবক করতে করতে চলে যায়। অর্জুনের তো খুব বিরক্ত লাগছে। এবার নিজে নিজে অর্জুন বলছে যে অহনা আজকাল আমার কাছে আসলে আমার এত বিরক্তি আসে কেন, এত অস্বস্তি হয় কেন? আমার তো অহনাকেই ভালোবাসার কথা ছিল, এরকমটা মনে মনে ভাবছে। আর ওদিকে ওর মায়ের ছবির দিকে তাকাচ্ছে। বলছে মা, আমি তো তোমার বাধ্য ছেলে, আমি তো তোমার কথাই রেখে চলেছি। তুমি চিঠিতে যে লিখে গেছিলে সেটাই তো আমি পালন করে যাচ্ছি। বলো মা, অথচ আমার মানে অহনাকে দেখলে এত অস্বস্তি হয় কেন? যে একটা চিঠি লিখে চলে গেলে আর আমাকে দ্বন্দ্বে ফেলে গেলে, তাহলে কি আমি গঙ্গার সাথে বিয়েটা সিরিয়াস নিয়ে নিচ্ছি? আমি কি তবে গঙ্গাকে, কিন্তু এটা তো হওয়ার কথা নয় মা, এইভাবে বলছে মাকে। সেই বিয়েটা যে সিরিয়াস না সেটা আমিও জানি, গঙ্গাও জানে, তাহলে কেন মানে এরকমটা হচ্ছে আমার সাথে? তাই বলছে যে কাকে বলবো এই কথাগুলো বলো তো মা, কাকে বলবো? কেউ নেই এই মানে পরিস্থিতিগুলো বলার জন্য, এই মনের পরিস্থিতি বলার জন্য কেউ নেই, তাই বলছে। অর্জুন হঠাৎ করে একটু চোখটা বন্ধ করে ঘুমানোর মতো হয়েছে, তখন দেখছে আবার তার মাথায় কেউ হাত দিয়েছে। এবার তো অর্জুন বিরক্ত হাতটা ধরে টেনেছে, দেখছে গঙ্গা। তো গঙ্গা বলছে কি স্যার, খুব ক্লান্ত লাগছে? বুঝতে পারছি। এই বলে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গার মানে মাথাতেই মাথা রেখে আরাম করছে। আবার হঠাৎ ঘুমটা ভেঙে যায়, দেখে আশেপাশে কেউ নেই। বলে কী হলো ব্যাপারটা, আমি গঙ্গাকে দেখলাম কেন? আর তখন আবার ওর মায়ের দিকে তাকাচ্ছে। আর ওদিকে গঙ্গাও দেখা যাচ্ছে শুয়ে শুয়ে অর্জুনের ছবি দেখছে আর অর্জুনের কথাই ভাবছে। গঙ্গা বলছে আপনি ঠিক আছেন তো স্যার? কতদিন আপনাকে দেখিনি, এই তো 3 মাস তো প্রায় হয়ে গেল। এবার কয়েকদিনের জন্য হলেও বাড়িতে যেতে পারবো, আপনাকে সামনে থেকে দেখতে পারবো, আপনার খাবারের যত্ন নিতে পারবো, আর সবার সাথে দেখা হবে, এভাবে বলছে গঙ্গা। আর ওদিকে দেখা যাচ্ছে যে শালমুড়ির পেডিকিওর করাচ্ছে, তাও আবার কাকে দিয়ে? গঙ্গার বোন ঝিমলিকে দিয়ে। সেই 3 মাস ধরে সবাইকে বেশ তেল লাগিয়েই চলে, বিশেষ করে মেজো কাকি মানে অর্জুনের মা, আর হচ্ছে শালমুড়ি, এই সমস্ত মানুষদের। তো বলছে তোমার পাটা কি ভালো, জানো তো এরকম হলে ভাগ্যবতী হয়, তাই বলছে। শালমুড়ি তো মনে মনে বলছে এই মেয়েটা 3 মাস ধরে বেশ তেল লাগিয়েই চলে দেখছি, এই আর যাই হোক গঙ্গার মতো না, তাই বলছে। তো বলছে যে আপনার একটু ফেস ম্যাসাজ করে দেবো? তো বলছে ঠিক আছে দাও, তুমি তো পার্লারে কাজ করেছো, বলছো তোমার হাত খুব ভালো। বলে হ্যাঁ,
তো বলছে যে আচ্ছা গঙ্গা আপনাদেরকে পছন্দ করে না কেন? না মানে গঙ্গা বলছিল তো, মানে যখন আমার সাথে দেখা করতে এসেছিলো যাওয়ার আগে তখন বলছিল। তো বলছে যে কি বলছিল? তো মনে মনে বলছে না ভাই এত তাড়াতাড়ি এত কিছু বলে দেওয়াটা ঠিক হবে না। তো বলছে ওই আপনি একটু রাগী, আপনাকে একটু সমঝে চলতে, এই আর কি। তো এই কথা বলতে বলতে ওখানে তখন অহনা বলতে বলতে ঢুকছে, এই গঙ্গা আসছে বলে তো বাড়িতে একবারে ধুম পড়ে গেছে। তখন দেখছে কি ব্যাপার, এ তো গঙ্গার বোনে এখানে কি করছে? শালমণি তখন উঠে বলছে যে আরে ও কিছু না, ও একটু পেডিকিওর করে দিচ্ছিলো, তারপর বললো ফেস ম্যাসাজ করে দেবে, আর ও তো পার্লারে কাজ করেছে, ওর হাতটা না বেশ দারুণ, তুমি চিন্তা করো না। তখন ইয়াকে বলছে ঝিমলিকে, তুমি একটু যাও। তো ঝিমলি ওখান থেকে যাচ্ছে, আবার যেতে যেতে কত চালাক, দুয়ারের সামনে দাঁড়িয়ে আবার সব শুনছে। তো অহনা বলছে তুমি গঙ্গার বোনের সামনে সব কিছু, ও তো শুনে নেবে আমাদের আলোচনাটা। বলে আরে চিন্তা করো না, আমি এই 3 মাসে এইটুকুটা বুঝেছি যে ওর আর গঙ্গার মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই, সুতরাং ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধে নেই। আর ও না আমাকে মেজু কাকিকে বেশ তেল লাগিয়ে চলে, তো আমি ওকে ভালো করে বুঝে গেছি, তাই বলছে। তো ওদিক থেকে ঝিমলি মনে মনে বলছে যাক, আর না হোক এদের বিশ্বাসটা জিততে পেরেছি, কোনোভাবে এই বাড়িতে থাকার একটা পাকাপাকি ব্যবস্থা করে নিতে পারলেই হলো, এরমভাবে বলছে। তখন পেছন থেকে মেঘনাথ ঘাড়ে হাত দিয়েছে, কী ব্যাপার তুমি এখানে? তো কিছুক্ষণ থেমে বলছেন, ও না আসলে ম্যাডামের একটু পেডিকিওর করতে এসেছিলাম, তো তাই। আপনার কিছু লাগবে, চা কফি? খুব চালা কথাটা ঘোরানোর জন্য। মেঘনাথ বলছে না না, তো চলে যায়। মেঘনাথ বলছে যাক, কমসে কম খোঁজ খবর করার মতো কেউ বাড়িতে এসেছে, না হলে তো গঙ্গাটা একবারে জঘন্য, গঙ্গার মতো জঘন্য নয়। আর গঙ্গার সাথে সাথে থেকে থেকে পিয়ালিটারও বেশ ঠাট বেড়ে গেছে, আগে গঙ্গার ব্যবস্থা করি তারপর সব কটার ব্যবস্থা করবো, তাই বলছে। আর এই মেয়েটাকে দিয়ে একবার গা হাত পা চাপাতে হবে, উফ কি ব্যথা, এরকমভাবে বলছে। দিয়ে এবার ঘরে গেছে, শালমণিদের ঘরে। এবার দেখা যাচ্ছে গঙ্গাকে আনার মানে আগে তো অহনার সাথে আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো মেঘনাথকে বলছে অহনা, গঙ্গা তো 3 মাস পুলিশ ট্রেনিং হয়ে গেল, তো কই কিছু তো করলে না, ও তো পুলিশ হচ্ছে। বলে তা কী করবো, পুলিশ ট্রেনিং স্কুলে গিয়ে ওকে জ্বালিয়ে দিয়ে আসবো, সেটা কি সম্ভব? আরে বাবা দাঁড়াও, কিছু না কিছু একটা করবো, ভাবতে দাও আগে, অত চিন্তা করছো কেন? ঠিক করবো, এরকম একটা আলোচনা হচ্ছে। আর ওদিকে গঙ্গা আসছে বলে বাড়িতে ধুম পড়েছে, উদয়ন দাদা ভাই মানে বর্দা ভাই কচি পাঠা নিয়ে আসছে গঙ্গার জন্য। আর ওদিকে এরপর গঙ্গা শুক্তো খেতে ভালোবাসে বলে জেঠিমা একবারে শুক্তো বানাচ্ছে, তারপর আবার মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকম ভাজা, প্রচুর আইটেম আছে গঙ্গা যা যা খেতে ভালোবাসে। তো অর্জুন বলছে বাবা এ তো এলাহি ব্যাপার দেখা যাচ্ছে, ও আসছে বলে একেবারে কচি পাঠার মাংস, শুক্তো, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বিশাল ব্যাপার। আমি যতটুকু মেয়েটাকে মানুষ করেছি তোমরা তো দেখছি আস্তে আস্তে বিগড়ে দেবে। তখন বলছে এই জেঠিমা বলছে ওই মেয়েটার নামে কোনো রকম কোনো নিন্দে চলবে না এখানটাতে। তো উদয়ন দাদাভাই বলছে সম্পূর্ণ একেবারে সবসময় পুলিশের শাসন না, ও না নিজের খেয়াল নিজেই রাখতে পারে। হ্যাঁ, অর্জুন বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বুঝতে পেরেছি। তো জেঠিমা বলছে এই বাড়ি থেকে প্রথম মেয়ে পুলিশ হচ্ছে, ও সত্যিই গর্বের আমাদের কাছে। তো উপালি বলছে কথাটা বেশ ভালো বললে তো, সত্যি গঙ্গাকে দেখে না সবার শেখার আছে। আর সত্যি আমি স্কুল থেকে আসার পরেও না ক্লান্তিটাও বুঝতেই দেয় না, এত সুন্দরভাবে সবার ক্লান্তি দূর করে দেয়, ওর মধ্যে ট্যালেন্ট আছে, এই বলে সবাই খুব নামডাক করছে। অর্জুন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বরঞ্চ যাই তোমাদের মাননীয় অতিথি গঙ্গা পালকে নিয়ে আসতে, এই বলে অর্জুন বেরিয়ে পড়ে। তো পিয়ালি বলছে দাদাভাই কিন্তু গঙ্গার বেশ ভালোই খেয়াল রাখে না, এই বলে খুব হাসাহাসি করছে ওরা। এবার তো গঙ্গার আসার জন্য সব অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। তো উপালিকে বলছে উদয়ন, আর ওদিকে জেঠু তো ঘোরাঘুরি করছে সমানে, সময় কাটছে না। উদয়ন বলছে এই গঙ্গা কখন আসবে রে গ্যাঞ্জেস, খুব দরকার পড়ে গেছে আসলে, না ওই হোটেলে কুক চেঞ্জ হয়েছে তো মিটে চচ্চড়িটা ও আলাদা রকম বানিয়ে ফেলছে, তো কমপ্লেন আসছে, তো ওই জন্য গঙ্গার কাছ থেকে না রেসিপিটা একবার জেনে নিতাম। উপালি বলছে ধুর, ও পুলিশ ট্রেনিংয়ে আছে, এখনও এসে মেটে চচ্চড়ি বানাবে নাকি? আর ওর মনে আছে নাকি সেই কবে বানিয়েছে? তখন পিয়ালি চা দিতে এসছে, বলছে কেন মনে থাকবে না, ওটা তো মিনতি কাকির কাছ থেকে শিখেছে, ওর ঠিক মনে আছে, ওকে বলো। তখন ওদিকে জেঠু বলছে এই থামা তো তোদের মেটে চচ্চড়ি, মেয়েটা পুলিশ ট্রেনিং করতে গেছে, হ্যাঁ যথেষ্ট কঠিন ট্রেনিং, মেটে চচ্চড়ি নিয়ে পড়েছে। এই গল্প করতে করতে চায়ে চুমুক দিতে না দিতেই গঙ্গা একদম জেঠু জেঠু করতে করতে আমি এসে গেছি একবারে লাফাতে লাফাতে চলে আসছে জেঠুর কাছে। আর ওদিকে বাড়িতে সবার খুব আনন্দ, জেঠুর তো জেঠু ডাক শুনে মুখে হাসি ফুটে গেছে। গঙ্গা জেঠু আমি এসে গেছি, পিয়ালিকে একদম জড়িয়ে ধরেছি, উপালি দি, তারপর জেঠুকে এসে প্রণাম করছে, সব বলছে আমি আজকে খুব খুশি, কতদিন পর তোমাদেরকে দেখলাম বলো তো, তোমাদেরকে খুব মিসিং করেছি। অর্জুন বলছে এই যে, আর এই কথাটা মিসিং নয়, মিস করেছি। বলে আরে বাবা ঠিক আছে, আপনি সবসময় বলবেন না তো। তো বলছে কদিন পর পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করবে। উপালি দাদাভাই একটু বোঝা বর্দাভাইকে বলছে। তখন জেঠু বলছে ছাড় তো, গঙ্গার ইংরেজি ওরকমই। গঙ্গা বলছে হ্যাঁ থ্যাংক ইউ জেঠু এরকম বলছে। গঙ্গার ইংরেজি বোঝা গেলেই তো হলো। তো বলছে পিয়ালি দি আজকে আমি অনেক দিন পর বাড়ি ফিরেছি, আজকে সব রান্না আমি করব। পিয়ালি বলছে কি বলিস রে, তোর জন্য আজকে তোর পছন্দের সব রকম রান্না অলরেডি হয়ে গেছে, বর্দাভাই মাংস এনেছে, দিদিভাই তোর জন্য মিষ্টি এনেছে, আরও কত রকম রান্না হয়েছে তোর জন্য। জেঠু বলছে খাবারের পর আইসক্রিমটা আমি স্পন্সর করব। সবার তো খুব খুশি, একদম হই ব্যাপার পড়ে গেছে গঙ্গা আসার পরে।
তো এই আনন্দ হয়ে হয়ে করতে করতে আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই, টাটা।